আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুবাশশির রহমান। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি মিনার একাডেমির পক্ষ থেকে তোমাদের আসন্ন আলিম আরবি প্রথম পত্র পরীক্ষার সাজেশন বিশ্লেষণ নিয়ে। তো আমরা সবাই অলরেডি এ ব্যাপারে জেনে গেছি যে আমাদের মিনার একাডেমি আলিম পরীক্ষার সমস্ত বিষয়ের সাজেশন ইনশাল্লাহ পেজে আপলোড করবে। আশা করি তোমরা এই সাজেশনগুলো ফলো করে পরীক্ষায় সর্বোচ্চ সফলতা অর্জন করবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের সাজেশনের দিকে চলে যাই, আমরা কিভাবে এগুলো ফলো করতে পারি এবং কোন কোন দিকগুলো আমরা আপগ্রেড করলে আমরা পরীক্ষায় ভালো লিখতে পারবো, আমাদের পরীক্ষার নাম্বারগুলো ভালো আসবে, সেদিকে আমরা ইনশাল্লাহ আজকে আলোকপাত করব। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিব আমাদের আজকে আলিম প্রথম পত্রের যে মান বন্টন, অর্থাৎ পরীক্ষায় কিভাবে নাম্বারিং করা হবে, অর্থাৎ তোমার কোন লিখাতে কি নাম্বার দেওয়া হবে, এগুলো হচ্ছে আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখব আমরা যে আমাদের একটা সিন প্যাসেজ থাকবে, অর্থাৎ পঠিত উদ্ধৃতি, অর্থাৎ যেগুলো তোমরা তোমাদের আল আরবিয়াতুল ইত্তেসালিয়া বইটার মধ্যে পড়েছো, ওইগুলো সিন প্যাসেজ যেটাকে বলে, বা আরবিতে যেটা বলে আন্নাসুল মাদরুস। তো আন্নাসুল মাদরুস থেকে তোমাদের একটা নস থাকবে, হ্যাঁ, যেটাকে ইংলিশে প্যাসেজ বলে। তো ওইখান থেকে তোমাদের একটা নস থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, নস সংশ্লিষ্ট প্রশ্ন, অর্থাৎ নসের মধ্যে তোমরা যেগুলো পড়লে তোমাদের তো নস দেওয়ার পরে এখানে কিছু প্রশ্ন থাকবে যে এই নসের থেকে তোমার উত্তরগুলো তোমাকে দিতে হবে নস থেকে বের করে করে, হ্যাঁ। আর এখানে থাকবে হচ্ছে তোমার 4টা কোশ্চেন থাকবে, হ্যাঁ 4টা কোশ্চেন থাকবে 2 নাম্বার করে, তোমরা এখানে 8 নাম্বার ইনশাল্লাহ পাবা। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদেরকে নস সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে, যেমন ধরো শূন্যস্থান থাকতে পারে, তারপরে সত্য মিথ্যা থাকতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমাদের হতে পারে বক্স থেকে শূন্যস্থান নিয়ে বসানো, অথবা তোমার শব্দের অর্থ লিখো, এরকম থাকতে পারে। তো এরকম নস সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে তোমাদের কয়টা? 3টা, যেটা 4 নাম্বার করে 12 নাম্বার, এই হচ্ছে তোমাদের 20 নাম্বার। ওকে, তারপর থাকবে তোমাদের হচ্ছে কি দেখো, অপঠিত উদ্ধৃতি, অর্থাৎ আন্নাসু গায়রুল মাদরুস যেগুলো আর কি, অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের কোনো বইয়ে নেই। তোমরা যারা গাইড ফলো করো বা গাইড পড়ো, হ্যাঁ, যদিও গাইড পড়া উচিত না, তবুও গাইড যারা ফলো করো তারা হচ্ছে কি এই জিনিসগুলো, মানে গাইডের মধ্যে ওনারা অনেক ধরনের মিসাল ওইখানে দিয়ে থাকে, বিভিন্ন উদাহরণ ওইখানে থাকে। তোমরা যদি যারা গাইড ফলো করো তারা ওগুলো দেখে নিতে পারো। তো এই নাসে গায়রে মাদরুস যেগুলো আছে, এগুলো হচ্ছে কি এখান থেকেও সেম সিস্টেমে তোমাদের কোশ্চেন থাকবে, যে নস থেকে থাকবে প্রশ্ন 4টা আর নস সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে 3টা। ওকে, এরপর আসো কবিতা আর নাজম। আর নাজম কবিতা থাকবে তোমাদের বইটার মধ্যে, আল আরবিয়াতুল ইত্তেসালিয়া যে বইটা আছে, সেই বইটার মধ্যে তোমরা দেখেছো যে বিভিন্ন কবির কবিতা এখানে উল্লেখ করা হয়েছে। তো এই কবিতা থেকে তোমাদের প্রশ্ন থাকবে 20 নাম্বারের, অর্থাৎ এই কবিতা সংশ্লিষ্ট যে কোশ্চেনগুলো আছে এগুলো লিখলে তুমি 20 নাম্বার পাবা। এখানে কি থাকবে দেখো, ফার্স্টে হচ্ছে তোমাদের থাকবে সারমর্ম বা জীবনী, ঠিক আছে, 3টি থেকে 3টা সারমর্ম বা জীবনী থাকবে। অর্থাৎ সারমর্ম কীরকম, যে তোমাকে কবিতার একটা লাইন দিয়ে বলবে যে এটা সারমর্ম লিখো, অথবা তো কোনো কবির নাম লিখে বলবে এই কবির জীবনী লিখো, অথবা অমুক কবিতার যে কবি রয়েছেন তার জীবনী লিখো। তো এখানে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। দেখো, এটা কিন্তু আমাদের একটা বিশাল অঙ্কের অপরচুনিটি, ঠিক আছে, 10 নাম্বার আমাদের জন্য অনেক কিছু। ওকে, তারপর থাকতে পারে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, হ্যাঁ, কবিতা থেকে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এটা তোমার থাকবে হচ্ছে 3টি থেকে 3টা দেওয়া থাকবে, যে কোনো একটা অ্যান্সার করবা 5 নাম্বার। আর থাকবে হচ্ছে ব্যাখ্যা থাকবে একটা, কবিতার ব্যাখ্যা, কবিতার লাইন উঠিয়ে দিবে, উঠিয়ে দেওয়ার পরে বলবে এখান থেকে ব্যাখ্যা করতে, ঠিক আছে, ওই লাইনটার ব্যাখ্যা করতে, যেমন আমরা বাংলাতে সারাংশ কবিতার ব্যাখ্যা পড়ছি এরকম আর কি। তো এই ব্যাখ্যা থাকবে 3টা থেকে 1টা, এটাতে 5 নাম্বার। তারপর আসো সংলাপ ও শব্দভাণ্ডার পরীক্ষা, ঠিক আছে, মাহারা। এখানে তোমার মানে তুমি কীরকম সংলাপ মানে হচ্ছে আল হিওয়ার, মানে একজন একজনের সাথে কথা বলে, আল হিওয়ার, বা ইংলিশে যেটাকে আমরা ডায়লগ বলি, হ্যাঁ, এই ডায়লগ থাকবে তোমাদের। আর হচ্ছে শব্দভাণ্ডার পরীক্ষা, মানে তুমি কীরকম আরবি জানো সেটাকে এখানে তোমাকে কী করা হবে, তোমাকে এক্সাম নেওয়া হবে, তোমার এক্সামিন করা হবে। ওকে, কমপক্ষে 6 বাক্যের সংলাপ তৈরি, 2টি থেকে 1টি, অর্থাৎ 2টা সংলাপের নাম দেওয়া থাকবে, যেমন আল হিওয়ারু মা আল আখি, অথবা আল হিওয়ারু মা আখিকা ফি সিফারা, আল হিওয়ারু মা সাদিকিকা ফি হারামিল মাদ্রাসা, অথবা দিতে পারে যে আল হিওয়ারু বাইন আল মুশতারি ওয়াল বাঈ ফি সুক। এরকম মানে সহজ। হিওয়ারের সিস্টেমটা হচ্ছে তোমরা একটা রুল ফলো করবে, এই রুল দিয়েই হচ্ছে তোমাদের সব হয়ে যাবে, এক রুলেই সব হবে। আর হিওয়ার লেখা মনে করে যে আমি সাধারণত তোমার সাথে যেভাবে এখন কথা বলছি, তুমি আমাকে অ্যান্সার করবে, আমি তোমাকে কোশ্চেন করবো, আবার তুমি আমাকে কোশ্চেন করবে, আমি তোমাকে অ্যান্সার করবো, এটাই হচ্ছে হিওয়ার, জাস্ট কথাগুলো লিখা। ওকে,
তারপরে দেখো কি বলছে এখানে, ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, যেটাকে আমরা ইংলিশে বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। হ্যাঁ হ্যাঁ, ওকে, আরবিতে বলে হচ্ছে কি মালাউল ফারাগত বিল কারাইন। তো বিল কারাইন যেগুলো, অর্থাৎ তোমাকে ইঙ্গিত দেওয়া থাকবে, এখানে বক্স দেওয়া থাকবে, হ্যাঁ বক্স দেওয়া থাকবে, তুমি বক্স থেকে উঠায় উঠে এখানে বসাই দিবা। আর হচ্ছে কি বাক্য সাজানো, বাক্য সাজানো মানে হচ্ছে আমরা যেটাকে রিঅ্যারেঞ্জ বলি ইংলিশে, বাক্য উল্টাপাল্টা দেওয়া থাকবে, তুমি এগুলোকে সোজা করে সাজাবে, অর্থাৎ একটা পূর্ণ প্যাসেজ, সুন্দর একটা প্যাসেজ যেভাবে হয় বা সুন্দর একটা প্যারা যেভাবে হয় সেভাবে তোমাকে বানাতে হবে। এটাতে হচ্ছে কয় নাম্বার দেখো, বাক্য সাজানোতে 5 নাম্বার, শূন্যস্থান পূরণ উইথ ক্লু অর্থাৎ বিল কারাইন এটাতে 5 নাম্বার, আর সংশ্লিষ্ট প্রশ্নের আলোকে অনুচ্ছেদ লিখন একটি। এটাও অনেক সহজ আমি মনে করি, কারণ তোমাকে কোশ্চেন করে দেওয়া হবে। তোমাকে যদি বলা হতো একটি অনুচ্ছেদ লিখো এই টপিকের উপরে, তাহলে এটা কষ্ট হতো, কিন্তু তোমাকে এখানে কি করা হবে, তোমাকে বলে দিবে যে কোশ্চেন দেওয়া থাকবে, এখানে প্রশ্ন দেওয়া থাকবে, সুয়াল দেওয়া থাকবে, তুমি জাস্ট সুয়ালের অ্যান্সারগুলো লিখলে তোমার ইয়েটা সুন্দর হয়ে যাবে। তবে একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কি তোমার শুরুর কথাগুলো কি হয় যেন এরকম সুন্দর হয়, যেন চোখে দেখলেই ভালো লাগে, লাস্টের কথাগুলো মানে উপসংহারমূলক যেন হয়। ওকে, তারপর আসবে তোমার আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস। এটাতে 15 নাম্বার, এটাতে অনেক নাম্বার, হিউজ নাম্বার এটাতে, ঠিক আছে, সবগুলোর থেকে এটাতে বেশি, মানে ছোটো ইয়েগুলোতে। এটাতে 3টা কোশ্চেন থাকবে, 3টাতে 5 করে 15 নাম্বার। তো আরবি ভাষা সাহিত্য মানে আরবি ভাষার আদ্যপান্ত সব, কোত্থেকে আসছে, আরবি ভাষা কি, এগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। ওকে, চলো এবার আমরা আমাদের সাজেশন, আমাদের মিনার একাডেমির সাজেশন আছে সেটা দেখে ফেলি। ফার্স্ট অফ অল দেখো এখানে কি বলছে, আন্নাসুল মাদ্রুস, দেখো তোমরা এই যে আন্নাসুল মাদ্রুস এখানে কি বলছে দেখো। ফার্স্টে আমি কয়েকটা মিনার একাডেমি থেকে কয়েকটা কি দিয়ে দেওয়া হয়েছে, এখানে নাসুল মাদ্রুসের উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই সাজেশনগুলো তোমরা ফলো করতে পারো। এখানে 3 স্টার 2 স্টার এগুলো দেওয়া আছে, অর্থাৎ 3 স্টার মানে হচ্ছে এগুলো বেশি উপযোগী, অর্থাৎ এগুলো আসার সম্ভাবনা খুব বেশি। শোনো, একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলি, পরীক্ষা হচ্ছে এমন একটা জিনিস, এখানে আসলে মানে কোনো কিছুই সম্ভাবনাময়, কোনো কিছুই হচ্ছে 100% শিওর হবে না, ঠিক আছে, কারণ এটাই হচ্ছে তোমার পরীক্ষা। কোনো কিছু 100% শিওর হলে সেটা পরীক্ষা হয় না, সেটাকে বলে পূর্ণ প্রস্তুতি নিয়ে, হ্যাঁ, কোনো কি করতে যাওয়া, পূর্ণ প্রস্তুতি নিয়ে কোনো পরীক্ষা দিতে যাওয়া, মানে যেটা তুমি সব জানো, সব কোশ্চেন জানো। সো পরীক্ষাটাই হচ্ছে যে তোমার যোগ্যতার উপর কি করা হবে, এক্সামিন করা হবে, তোমার যোগ্যতার উপর ইমতিহান নেওয়া হবে। সো সাজেশনটা হচ্ছে তোমাদেরকে সহজতার জন্য, তোমরা পরীক্ষার আগে অনেক যে বিশাল সিলেবাস, এই সিলেবাস যেন তোমাদেরকে পড়তে না হয়, এগুলো ফলো করলেই যেন কি করতে পারো, তোমরা তোমাদের সফলতা পেতে পারো, এই জন্য সাজেশনগুলো দেওয়া হয়। তবে আমি মনে করি যারা ভালো স্টুডেন্ট তারা কখনো শর্ট সাজেশন ফলো করে না, তারা ভালো করে পড়ে তারপরে হচ্ছে কি করে, সব পড়ে তারপর সাজেশনগুলো জাস্ট ভালো করে দেখে। তো তোমরাও এরকম করবা, সাজেশনগুলো দেখলে ইনশাল্লাহ আশা করি পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, কারণ এগুলোর থেকে আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো নসরুল মাদ্রুস, যেটা নসরুল মাদ্রুস থেকে আমরা কি দিছি, একটা হচ্ছে উসিকা বিতাকওয়াল্লাহ ফা ইন্নি, এটা হচ্ছে এই তোমার একটা প্যাসেজ যেটা তোমরা ইয়াতে পাবা। হ্যাঁ, এগুলো আসলে ব্যাখ্যা করার কিছু নাই, তোমরা পড়েছো, ক্লাসও করেছো, তোমাদের গাইড বই আছে, সবগুলোতে তোমরা এগুলো পেয়ে যাবা। উসিকা বিতাকওয়াল্লাহি, এটা তোমরা তোমাদের ইয়েতে পেয়ে যাবা, তোমরা এখানে দেখে নিবা ভালো করে। হ্যাঁ, তো এটা তারপর ওয়ান্না তাকওয়াল্লাহি তাওয়াক্কা মাক্কাতাহু। আচ্ছা, এটাও একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 3 স্টার, ইহতাম্মাল ইসলাম বিল মারআতি ফি কুল্লি মারাহিল। এটা 3 স্টার দেওয়া হয়েছে এই কারণে, কারণ এটা আগের যুগের প্রশ্নগুলোতেও আসছে, মানে অন্যান্য সালের প্রশ্নগুলোতেও আসছে, ইভেন বর্তমান যুগে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাটার, ঠিক আছে, মানে মহিলাদের স্তর সমাজে বা ইসলাম মহিলাদেরকে কতটুকু সম্মান দিয়েছে এটা। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ আহমাদুহু আস্তাইনুহু, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিয়েছিলেন মসজিদে কুবাতে, ওটার একটা অংশ। আর ইবনে সিনার জীবনী সম্পর্কে, হ্যাঁ, এটা 2 স্টার। ওকে, তারপরে দেখো তারপরে কি আছে দেখো, আমরা নাসা গায়রে মাদ্রুসে যাই। এটাতে দেখো কয়েকটা নাসা গায়রে মাদ্রুস আসলে কমন দেওয়া যায় না, তারপরেও পূর্ববর্তী সালের কোশ্চেনগুলো অ্যানালাইজ করে এই সাজেশনগুলো বানানো হয়েছে। একটা হচ্ছে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আলামি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ ইন্নান নবী আল আলামি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটা প্যাসেজ তোমরা গাইডগুলোতে পেয়ে যাবা, এটা পড়বা। হুয়াল ইমামুল আজম, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা আছে। তারপর হচ্ছে ইন্না মিন আজমিল ওয়াজিবাত, হ্যাঁ, তোমার নামাজের বিষয় সম্পর্কে এই আলোচনাটা।
তারপর হচ্ছে ফিল কুরআন কারীম আয়াতুন কাসীরা, এটাও নামাজ সম্পর্কে আলোচনা, অর্থাৎ ফজিলাতুস সালাহ। আরটা হচ্ছে আল কুদসু আसिমাতু ফিলিস্তিন, এটা বর্তমান যুগের ইম্পর্টেন্ট একটা ম্যাটার। বলা যেতে পারে যে প্রতিদিন আমরা ফিলিস্তিন সম্পর্কে আমাদের সোশ্যাল মিডিয়া হোক কিংবা মানুষের মুখ থেকে আমরা ফিলিস্তিন সম্পর্কে শুনি। ফিলিস্তিন আমাদের অন্তরে রয়েছে, তাই না? সো আমাদের উচিত এটাও পড়ে নেওয়া, কারণ এটা যেহেতু একটা সমসাময়িক বিষয়, সাম্প্রতিক সময়ের ইম্পর্টেন্ট ম্যাটার, সো এটাও আসার সম্ভাবনা রয়েছে। আবার আল কাবাতুল মুশাররাফাতু হিয়া কিবলাতুল মুসলিমিন, মুসলিমদের কিবলা সম্পর্কে আলোচনা, এটা হচ্ছে নাসা গায়রে মাদরুস। তারপর দেখো এখানে কি আছে, আল আসিলাতুল আজওয়িয়াতু আল মুফাসসালা, অর্থাৎ ব্রড কোশ্চেন যেটাকে বলে, মানে লম্বা কোশ্চেন বা বড় করে যেটাকে লিখতে হবে এটা আর কি, ঠিক আছে? লম্বা কোশ্চেন। এটা দেখো উক্তু নাবজাতুন মিন হায়াতি শাইরিল আল্লাম আব্দুর রহমান আল কাশগিরি, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আগের যে কোশ্চেনগুলো আছে অন্যান্য সালে যে কোশ্চেনগুলোর মধ্যে এই প্রশ্নটা অনেক বেশি আসছে। মানে এই কবির জীবনী আর কি, আব্দুর রহমান কাশগিরি, ওনার জীবনী। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে উক্তুব খুলাসাত কসিদা ওয়ারাকাত ইবনে নাওফাল বিশানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে সারাংশ, অর্থাৎ ওয়ারাকাত ইবনে নাওফালের যে কসিদাটা আছে, হ্যাঁ, সেই কসিদার মধ্যে কি বলা হয়েছে মূল কথা, এটাই আলোচনা করতে হবে। এটাও 3 স্টার দেওয়া আছে। আর 3 নম্বর হচ্ছে মান হুয়া আমিরুশ শুআরা উক্তুব নাবজাতুন মিন হায়াতিহি। ওকে, আমিরুশ শুআরা কে, অর্থাৎ কবিদের নেতা কে, তার জীবনী সম্পর্কে লিখতে, সেটা 2 স্টার আছে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, মান হুয়া মালিকুস সামা, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এগুলোও তোমার পূর্ববর্তী সালের কোশ্চেনগুলো দেখে অ্যানালাইসিস করা হয়েছে, যে মান হুয়া মালিকুস সামা ওয়া মাদা নাফাল ইজ্জাতিহি। তারপর লিমাদা যাহাবাত খাদিজাতু রাদিয়াল্লাহু আনহা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ওয়ারাকাত ইবনে নাওফাল, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু কেন তার ভাই ওয়ারাকাত ইবনে নাওফালের কাছে গিয়েছিলেন। 3 নম্বর হচ্ছে ইলা ইয়াতাওয়াজ্জাহুল কলব, অর্থাৎ অন্তর কার দিকে ফিরে, আল্লাহর দিকে ফিরে। এই জিনিসগুলাই জাস্ট তোমরা সুন্দর করে যেভাবে সাজিয়ে দেওয়া যায় সেভাবে সাজিয়ে লিখবা। এরপরে দেখো আরও আছে উক্তুব বাদ আওসাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গুণাগুণ, হ্যাঁ, গুণাগুণ বর্ণনা করতে বলছে। তারপর হচ্ছে কোন গুণাগুণ, এগুলা ওয়ারাকাত ইবনে নাওফাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যে গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছেন সেগুলো সম্পর্কে বলতে বলা হয়েছে এখানে। যেহেতু শর্ট কোশ্চেন, তোমরা 4-5টা গুণ লিখলেই এনাফ। কাইফা জা আল ওয়াহিউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি কীভাবে নাজিল হয়েছিল আমরা সবাই জানি এটার সিস্টেমটা কীভাবে কোথায় কে এসেছিলেন ওয়াহি দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী অবস্থা হয়েছিল, সবগুলো আমরা জানি। সো এগুলা লিখতে না পারার মতো আসলে কিছু নাই, এগুলো সব সহজ কোশ্চেন। তারপর আসো শারহুল আবিয়াত, অর্থাৎ পংক্তি ব্যাখ্যা, বাক্যের পংক্তিগুলো ব্যাখ্যা করা। তো এখানে 4টা দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিলেই পারবা। যেমন হচ্ছে মালিকুস সামাওয়াতি শাদাদি ওয়া আরদুহা ইয়াদুমু ওয়া ইয়াবকা ওয়াল খলিফাতু তানফাদু, এটা একটা আছে। তারপর আছে হুয়াল হাবিবুল্লাযী যী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি, এটা হচ্ছে প্রসিদ্ধ একটা কসিদা, তাই না? তো এই কসিদাও আমরা সারাদিন শুনি এই কসিদাটা। তো এটা সম্পর্কে একটা ব্যাখ্যা তোমাকে লিখতে হবে, শারহ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা লাইনের ওয়াল হাবিবুল্লাযী যী তুরজা শাফাআতু, এই লাইনের ব্যাখ্যা লিখবা। তারপরে লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি, এটাও লিখবা, মানে এটার ব্যাখ্যা লিখবা। ওকে, তারপর একটা আছে কুমলিল মুআল্লিমি ওয়াফহাত তাবজিলা কাদাল মুআল্লিমু আইয়াকুনা রাসূলা, হ্যাঁ। তারপর একটা আছে ইয়া ওয়াইদান নাস আম্মা আনতা ফাইলুহু ইয়া মান ইয়াইদু আলাইহিল উমারু বিন নাফসি। ওকে, তাকউইনুল হিওয়ার, এই যে কয়েকটা হিওয়ারের লিখে দিছি, যদিও এগুলো আসলে সাজেশন দেওয়া যায় না, ঠিক আছে, তারপরে লিখে দিছি। আল হিওয়ারু বাইনাস সাদিকাইন আনির রিহলাতি ইলা সুন্দরবন, এটা মানে সুন্দরবনে যে ভ্রমণটা হয়েছিল সেই ভ্রমণ সম্পর্কে সুন্দরবনে যে ভ্রমণটা হবে সেই ভ্রমণ সম্পর্কে 2 বান্ধবীর মাঝখানে যে কথোপকথন, সেটা নিয়ে আলোচনা। এটা তোমরা গাইডে পেয়ে যাবা, আল হিওয়ার ফিস সিফারা, ঠিক আছে, পাসপোর্ট অফিসে আলোচনা কথোপকথন। আল হিওয়ারু হাউল আল হিওয়ায়া মানে হচ্ছে হাওয়ায়া, হ্যাঁ, হাওয়ায়া মানে হচ্ছে তোমার এই কি বলে মানুষের এই হ্যাবিট অথবা মানুষের পছন্দের কাজ যেগুলো আর কি, সেটা নিয়ে আলোচনা। আল হিওয়ারু বাইনাত তালিবাতাইন ফি হারামিল মাদ্রাসা, আচ্ছা, মাদ্রাসার প্রাঙ্গণে 2 ছাত্রীর মাঝখানে আলোচনা। ওকে, হিওয়ার একটা শিখলেই 100টা লিখা যায়, সমস্যা নেই। ওকে, ইমলাইল ফারাগাত তারতিবুল জুমাল কিতাবাতুল ফাকরা, এই জিনিসটা হচ্ছে আমি স্কিপ করেছি বলতে এখানে এই জিনিসগুলো আসলে কমন দেওয়া যায় না, মানে শূন্যস্থান কি ডিরেক্ট কমন দেওয়া যাবে? শূন্যস্থান তো বানিয়েও দিতে পারে।
হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আর কি আছে এখানে, তারতিবুল জুমাল মানে শব্দগুলো সাজানো, বাক্য সাজানো, অর্থাৎ একটা প্যাসেজ সুন্দর করে উল্টাপাল্টা রিঅ্যারেঞ্জিং যেটাকে বলে। আরেকটা হচ্ছে কি কিতাবাতুল ফাকর, মানে তোমার অনুচ্ছেদ লিখন। তো এগুলো আসলে কমন দেওয়া যায় না, অনুচ্ছেদ কী আসবে এগুলো। সো আমি বলছি তোমাদেরকে একটা জিনিস ফলো করতে বলছি, সেটা হচ্ছে তোমাদের যে কিতাবুল লুগাতিল আরাবিয়াতুল ইত্তিসালিয়া যে বইটা আছে, সেই বইয়ের যে প্রথম 5-6টা অধ্যায় আছে, এই 5-6টা অধ্যায় পড়লেই তোমরা এই জিনিসটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, তারিখুল লুগাতিল আরবিয়া। এখানে কয়েকটা প্রশ্ন আছে, যেমন মাহিয়াল লুগাতুল আরবিয়া তু মা আহামিয়াতুহা বাইয়িন, আশআরুল জাহিলিয়ু আশিয়ারুল জাহিলিয়ু মাহিয়া। হ্যাঁ, মানে জাহিলি যুগের কবিতা কি জিনিস এটা নিয়ে আলোচনা করতে বলছে। মাতাবাদাল আসরুল উমাউইয়ু, উমাইয়া যুগ কখন শুরু হয়েছিল। উক্তুব খসাইসা উসলুবিল কোরআন মুখতাসরা, কোরআনের যে পদ্ধতি আছে শৈলী আছে সেগুলোর বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো সংক্ষেপে। কাম আসরান ফি তারিখিল আদাবিল আরবি উক্তুব, অর্থাৎ আরবি সাহিত্যের ইতিহাসের মধ্যে কয়টা যুগ আছে এই যুগ সম্পর্কে আলোচনা করতে বলছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমরা এতক্ষণ আমাদের সাজেশনগুলো দেখলাম। চলো এখন একটু তোমাদেরকে বুঝাই দিই কীভাবে লিখতে হবে। ঠিক আছে, লিখার জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাই দিব। দেখো এখানে একটা প্যাসেজ আছে যে ওয়াউসিগা বিতাকওয়াল্লাহ, যেটা আমার সাজেশনেও ছিল। তো এই প্যাসেজটা নিয়ে আমরা একটু দেখি। দেখো এই প্যাসেজটা ফার্স্টে তোমাকে কী করতে হবে, পরীক্ষার হলে গিয়ে আমি একটা জিনিস সবসময় সব স্টুডেন্টকে বলি যে তোমরা যখন হলে বসবে, ফার্স্ট অফ অল তোমরা যখন খাতাগুলো মার্জিন করবে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের সর্বপ্রথম যেটা ধ্যান রাখতে হবে, পরীক্ষার হলে বসার পরেই কারোর সাথে কথা না বলে তোমরা কি করবে, তোমাদের বৃত্তগুলো ভরাট করবে সুন্দর করে, যেন কোনো ভুল না হয়। কারণ তোমরা সবাই জানো, যারা দাখিলে পরীক্ষা দিয়েছো তারা সবাই, দাখিল বা এসএসসি এক্সাম যারা দিয়েছে তারা সবাই জানে যে বৃত্ত ভরাটের ভুলটা অনেক মারাত্মক ভুল। এমনও হতে পারে, কারণ এগুলো চেক করে হচ্ছে মেশিনরা তো ভুল শুদ্ধ এগুলা চেক করার ক্ষেত্রে হচ্ছে যতটুকু ওদেরকে ফাংশন করা থাকে অতটুকু ওরা পারবে। সো এই জিনিসগুলো ভালো করে করতে হবে। 2 নাম্বার হচ্ছে অবশ্যই পরীক্ষার হলে বসে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, কারণ দুরূদ শরীফ পড়লে মানুষের কি হয়, অনেক বেশি সহজ, সব কিছু সহজ হয়ে যায়, যত কঠিন কাজই হোক সেগুলো সহজ হয়ে যায়। সো তোমরা পরীক্ষার হলে চেষ্টা করবে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আর প্রশ্ন পাওয়ার পরে সর্বপ্রথম ডিরেক্ট লেখা শুরু না করে পুরো প্রশ্নটা ভালো করে তোমরা পড়বা। কেন? কারণ তুমি প্রশ্ন পড়লে বুঝবে কোথায় তোমার ল্যাকিংস আছে, অর্থাৎ কোন কোন পয়েন্টগুলো তুমি পারো, কোনগুলো পারো না, এগুলো তুমি বুঝবা। সো তখন যেগুলো পারো সেগুলোকে আগে শেষ করে ফেলবা। হ্যাঁ, তারপরে যেগুলো একটু কম পারো সেগুলো আর একটু চিন্তা ভাবনা করে লিখবা। এইভাবে হচ্ছে তোমার এক্সামে বিষয়গুলো দেখতে হয়। তোমরা যদি কোশ্চেনই না পড়ো তাহলে কিন্তু তোমরা মানে প্রথমেই ভরকে যাবা, মানে যেটা পারো সেটা নিয়ে লেখা শুরু করে দিলে হবে না, পুরোটা প্রশ্ন পড়তে হবে। এটা হচ্ছে সিস্টেম। ওকে, তাহলে দেখো তোমাদেরকে ফার্স্টে কী করতে হবে, অন্যজনের খাতা না দেখে আগে এটা পড়ে ফেলবা। হ্যাঁ, এটা পড়ে এখানে যে অর্থ আছে অর্থগুলো বোঝার চেষ্টা করবা। তারপর একটা জিনিস দেখো, এই যে নসের মধ্যে যে 4টা প্রশ্ন থাকবে, এই 4টা প্রশ্ন, নসের মধ্যে যে 4টা কোশ্চেন থাকবে, এই 4টা কোশ্চেনই দেখো তোমার 4টা কোশ্চেনই কিন্তু এই নসের মধ্যেই থাকবে। এই যেমন দেখো এখানে একটা কোশ্চেন দিছে যে একটা কোশ্চেন এখানে দিছে, দেখো যে বিআইয়ি শাইইন আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি আইয়ি হালাতিন, যে কোন জিনিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে, তার রাসূলকে পাঠাইছে। হ্যাঁ, ওয়া ফি আইয়ি হালাতিন, এবং কোন অবস্থায়। এই কোশ্চেনটা মানে তুমি কোথায় পাবা, তোমার ইয়াতে পেয়ে যাবা, নসের মধ্যে পেয়ে যাবা। যেমন আমি তোমাকে দেখাই, নসের মধ্যে আছে দেখো, ওয়া আইয়ামুরু বিতাকওয়াল্লাহি ফাহযারু মা হাযারাকুমুল্লাহ মিন নাফসি। বিআজিল আমরিকুম ওয়াজলি ফিসসিরুল আলানা ফাইন্নামা ইয়াত্তাকিল্লাহ বিআইয়ি শাইইন আরসালাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস ওয়া ফি আইয়ি হালাতিন, অর্থাৎ কোন জিনিসের মাধ্যমে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, অর্থাৎ কোরআন দিয়ে। বিআইয়ি শাইইন বিল কোরআন। হ্যাঁ, ওয়া ফি আইয়ি হালাতিন, কোন অবস্থায়, এমন অবস্থায় যে তিনি কি ছিলেন, হ্যাঁ উম্মি ছিলেন। মা হিয়া খায়রু ওয়াসিয়াতিন আওসা বিহাল মুসলিমা, সবচেয়ে সর্বোত্তম কি ওয়াসিয়ত কোনটা, যেটা একজন মুসলিমকে করতে পারে, সেটা হচ্ছে তাকওয়া অবলম্বনের এই ওসিয়ত। ঠিক আছে, মা হিয়া নাতিজাতুল ইসলাম বাইনাল আবদি ওয়া রাব্বিহি মিন আমরির সিররি ওয়াল আলানিয়া। হ্যাঁ, বান্দা এবং তার রবের মাঝখানে তোমার প্রকাশ্য এবং গোপনীয় যে বিষয়গুলো আছে সেগুলো ঠিক করার বা সেগুলোকে ইসলাহ করার নতিজা বা ফলাফল কি, এগুলো এখানে আছে অ্যান্সারগুলো। ঠিক আছে, এই যে ওমাই ইয়াসলাহুল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহি মিন আমরি সিররি ওয়াল আলানিয়া লা ইয়ানওয়া বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহি ইয়াকুন লাহু যিকরান ফি আজিল আমরিহি।
দেখছো, এটার অ্যান্সার দেওয়া আছে। তারপর লিমা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাসরাতি যিকরিল্লাহি ওয়াল আমালি লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে হইলেও আল্লাহ রাসূল মানে লিমা বাদাল মাউত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি আল্লাহর জিকির করার জন্য কেন বলছে, ঠিক আছে। এই যে এটার অ্যান্সার এখানে পাবা, দেখো ফাইন্নাহু ইয়াকুলু তাআলা মা ইউবাদদিল কওলা লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ ওয়াত্তাকুল্লাহা ফি আজিলি আমরিকুম ওয়া আজলিহি ফিস সিররি ওয়াল আলানিয়াতি ফাইন্নাহু মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াযিম লাহু আজরা। তো দেখো 4টা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা এখানে তোমার প্যাসেজের মধ্যে পেয়ে যাচ্ছি। সো এটা আহামরি কোনো বিষয় না, পারবা। ওকে, তারপর দেখো কি বলছে, তোমার এই যে আজিবা আনিল আসিরাতিল মুতাআল্লিকাতি বিন নাস, 3টা। একটা হচ্ছে উক্তুব সহিহতা, সহিহত লিখতে হবে। তুমি প্যাসেজ পড়লেই সহিহত বুঝে দেন। যেমন দেখো কি বলছে, আল ওয়াসিয়াতু বিতাকওয়াল্লাহি তাআলা তুআদ্দু মিন আদনাল ওয়াসায়া, অর্থাৎ সর্বনিম্ন আল্লাহ তাআলার, অর্থাৎ কি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন, এটা হচ্ছে সর্বনিম্ন ওসিয়াত। এটা কি সত্যি? না, বরং এটা বলতে হচ্ছে আদনাল ওয়াসায়া না, এটা বরং কি আলাল ওয়াসায়া, সর্বোত্তম ওসিয়ত। তো এটা ক্ষত থাকলে সেটা সঠিকটা লিখতে হবে। ওকে, তো এইভাবে তোমার ভুল সঠিক বের করে তোমরা লিখে ফেলবা। তারপরে দেখো কি বলছে, ইমলাইল ফারাগাত ফিল জুমালিল আতিয়া বিকালিমাতিন মুনাসিবা, তোমার নিচ থেকে হচ্ছে এখানে কি করতে হবে, মানে তোমাকে শব্দ বসাইতে হবে সর্বোত্তম শব্দ মানে ওয়ার্ডটা দিয়ে, যেন ইমলাইল ফারাগাত ফিল জুমালিল আতিয়া বিকালিমাতিন মুনাসিবা। হ্যাঁ, ওয়ান নাসিহাতু বিতাকওয়াল্লাহি মিন খায়রিন নাসাইহ, এগুলো এখানে পাবা, এই কোশ্চেনগুলোও এখানে পাবা। যেমন 1 দিয়ে দেখো, 1 দিয়ে ড্যাশ ড্যাশ দিচ্ছে, তাই না। ওয়ান নাসিহাতু বিতাকওয়াল্লাহি মিন খায়রিন নাসাইহ, আত্তাকওয়া ওয়ান নাসিহাতু বিতাকওয়াল্লাহি মিন খায়রিন নাসাইহ, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় বা আল্লাহর প্রতি তাকওয়া এবং কাউকে আল্লাহর তাকওয়া অবলম্বনে নসিহত করা হচ্ছে সবচেয়ে উত্তম নসিহত। বুঝছো? আচ্ছা, এরকম অ্যান্সার এভাবে দিবা। তারপরে দেখো হাউইলিল আদাদা সুম্মা কাউইনিল জুমলাতা বিহি, এগুলো হচ্ছে বাক্য তৈরি করতে বলছে। এই যে জিম নাম্বার কোশ্চেনটা দেখো, হাউইলিল আদাত সুম্মা কাউইনিল, ফার্স্টে তোমাকে আদাত বলতে হবে। কি বলতে হবে? মানে এটা কি এক বচন না দ্বিবচন না বহু বচন, এটা বলতে হবে। বলে তারপরে তোমাকে কি করতে হবে, যেমন আল মুসলিমু শব্দটা এক বচন লিখবা, আল মুসলিমু লিখবা এক বচন, আল মুসলিমু ওয়াহিদুন জামুহু মুসলিমুনা, লিখে তারপরে এটাতে একটা বাক্য বানাবা, মুসলিম দিয়ে একটা বাক্য বানাই দেওয়া, যেমন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুসলিমিন, শেষ। আচ্ছা, এরপর দেখো হাতি মুরাদিফ আল কালিমাত আল আতিয়া, এই কালিমাগুলোর মুরাদিফ লিখতে বলছে, সমার্থক শব্দ, যেমন সিদকুন, আজিমুন, ইউসলিহু, কি লিখছে, আজালুন, ঠিক আছে। সিদকুন মানে সত্য, এটার একটা মুরাদিফ হচ্ছে হাক্কুন লিখতে পারো, আজিমুনকে লিখতে পারো হচ্ছে আলা, হ্যাঁ। তারপর ইউসলিহু মানে সংশোধন করে, এটাকে লিখতে পারো যে ইয়াজআলু সাহিহা, ঠিক আছে, এরকম। ইস্তাখরিজিল, আচ্ছা গেল। তারপর দেখো ইস্তাখরিজি আরবাত আফআলি মিনান নাসি সুম্মা হাউইলিল উখরা, তারপর এই প্যাসেজ থেকে কি করতে বলছে, নস থেকে 4টা আফআল বের করতে বলছে, হ্যাঁ। তারপর এটাকে ঘুরায় অন্যদিকে সুম্মা হাউইলহা ইলাল উখরা, অথবা এটাকে কী করতে বলছে, তার বিপরীতটা বানাইতে বলছে। যেমন এই প্যাসেজ থেকে যদি মাজি থাকে, মাজি যদি পাও তোমরা, তাহলে মাজিকে বের করে মুজারে বানাবা, মুজারে পাইলে মুজারাকে বের করে মাজি বানাবা, এটাই হচ্ছে তোমাকে বানাইতে বলছে। এরপর থেকে নাসে গায়রে মাদ্রুস, সেম কাহিনী। এখানে 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের অ্যান্সার দিবা, যেটা এখানে আছে অ্যান্সার। তারপরে নস সংশ্লিষ্ট প্রশ্ন, যেমন আরবাত ইস্তাখরিজ আরবাত আসমাইন, হ্যাঁ, ইস্তাখরিজ আরবাত আসমাইন মিনান নাসি সুম্মা আইন নাওআহা, 4টা ইসিম বের করতে বলছে। ইসিম বের করার পরে ওটা কোন ধরনের ইসিম সেটা প্রকার বের করতে বলছে। তারপর হাকিকিল আলফাজ, তাহকিক করতে বলছে, যেমন আকবর ওয়ে তাহকিক কি, মিন, ইস্তাদ্দা, কাশাফা, এগুলো তাহকিক বের করতে বলছে। হাতিল আলফাজ আল মুতাদাদ্দা লিল কালিমাতিল আতিয়া আকবর ওয়াল আখর ওয়াল খুরুজ, মুতাদাদ্দা মানে কি বিপরীত শব্দ বের করতে বলছে, আকবরের বিপরীত আসগর, হ্যাঁ। তারপরে আল আখরের বিপরীত আল আউয়াল, আল খুরুজের বিপরীত আদ দুখুল, আল জান্নার বিপরীত জাহান্নাম, এরকম আর কি। ইস্তাবদিল আদাদ আলী আলফাজ তালিয়া আল উম্মা, আদাত লিখতে বলছে বচন, উম্মা এক বচন, আল জান্নাতু এক বচন, সালাতুন এক বচন, আইয়ামুন বহু বচন, ঠিক আছে। তারপর দেখো সিল বাইনাল মাজমুআতাইন, মানে সিল মানে কি, তোমাকে মিলাইতে হবে, একটার সাথে আরেকটা মিলাইতে হবে। যেমন ইন্না মিন আকবারিল মাসাইবি সাবাত আলাল উম্মতি হিয়া ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। হিয়া ওয়াফাতুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে সবচেয়ে বেশি বিপদ মুসলিমদের উপরে আসছে বা উম্মতের উপর আসে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। এই যে তারপর কানা দালিলুহুম ইলাল জান্নাতি ওয়া কাইদুহুম ইলা কুল্লি ফাদিলাতিন। আচ্ছা, লাকাদ কানাত আখিরু সালাতিন সাল্লাহা সালাতুজ যুহর। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নামাজ আদায় করেছেন এই যোহরের নামাজ। ওকে, ইস্তাদ্দা বিহিল ওয়াজউ ফাবাকা লা ইয়াতামাক্কানু লাহুল খুরুজ। এতই অসুস্থ ছিলেন যে তিনি বের হতে পারেন নাই। আচ্ছা, আর কানা দালিলুহুম ইলাল জান্নাতি হচ্ছে ওয়া কাইদুহুম ইলা কুল্লি ফাদিলা। এই তো শেষ, তোমাদের এটা সলভ হয়ে গেছে। মানে জাস্ট 2 মিনিট টাইম যদি মনোযোগ দিয়ে দেখো তোমরা এগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। তারপর দেখো, এবার আসো নাজম সম্পর্কে আলোচনা, মানে কবিতার বিষয়ে যে আলোচনাগুলো আছে এগুলা। ফার্স্টে তোমাদের কী করতে হবে, আরবিতে তোমাদেরকে মিনাল আসতে আজিব বিল আরবিয়াতে আন ওয়াহিদাতি মিনাল আসিলাতি তালিয়া, যে কোনো একটা লিখতে হবে এখান থেকে। 1 নম্বর হচ্ছে মানিশা আইরুল কসিদাতি লাকাল হামদ উক্তুব নবদাতাম মিন হায়াতিহি মুখতাসরান, তার জীবনী লিখতে বলছে। তারপরে দেখো আমাদের সাজেশনে ছিল হচ্ছে কোনটা, এই যে মান হুয়াল আল্লামাতুল কাশগিরি উক্তুব নবদাতাম মিন হায়াতিহি মুখতাসরান। আচ্ছা, এটা মানে আল্লামা কাশগিরিকে এবং তার জীবনী লেখো। হ্যাঁ, তারপরে গেল এখানে 3টা আছে, যে কোনো একটা লিখবা। আমাদের সাজেশনের অনুযায়ী এটা লিখতে পারো আমরা 2 নম্বরটা, তাই না? তারপর 6 নম্বর দেখো, 6 নম্বর কোশ্চেন কি, আজিব বিল আরবিয়াতে আন ওয়াহিদ মিন আসিত তালিয়া। এটা হচ্ছে কি করতে হবে তোমাকে, যে কোনো একটা লিখতে হবে, ব্রড কোশ্চেন আর কি। হ্যাঁ, যে কোনো একটা লিখবে। এখানে যেমন দেখেন লিমাদা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিন, আমরা কেন আল্লাহকে সবসময় ডাকি। তারপরে আছে মাল্লা ইয়ারিফু কদরুল্লাহি তাআলা, কে আল্লাহর কুদরত জানে না বা আল্লাহর সক্ষমতা জানে না। কাইফা তাবাকাল্লাহু তাআলা আল আফাক, আল্লাহ তাআলা এই যেই স্তরগুলো আছে, আসমানের যে স্তরগুলো আছে, আফাকগুলো আছে, এগুলো কীভাবে আল্লাহ তাআলা মানে সাজিয়ে রাখছেন, কোন স্তরে সাজাইছেন, এগুলো হচ্ছে আলোচনা। এগুলো তোমরা তোমাদের যে গাইড বই আছে সেগুলোতে দেখলে ইনশাআল্লাহ পেয়ে যাবে আশা করি। তারপর হচ্ছে কি, দেখো ইশরাহ ওয়াহিদান মিনাল আবিয়াতিত তালিয়া, এবার ব্যাখ্যা করতে বলছে। দেখো আমাদের সাজেশনে এটা আছে, এই যে মালিকুস সামাওয়াতি শিদাদি ওয়া আরদুহা ইয়াদুমু ওয়া ইয়াবকা ওয়াল খালিকাতু তানফাদু। ঠিক আছে, এটার একটা ব্যাখ্যা তোমরা পেয়ে যাবা তোমাদের গাইডগুলোতে। ঠিক আছে, আচ্ছা, একটা ব্যাখ্যা লিখবা। তাহলে তোমরা ব্যাখ্যাতে পাচ্ছ হচ্ছে কত নাম্বার, 5 নাম্বার। তারপরে আসো একটা যে কাউইন বিল ইবাদি হিওয়ারান বিসিত্তাতি জুমাল আলাল আকাল, সর্বনিম্ন 6 আয়াত, সর্বনিম্ন 6টা লাইন। ঠিক আছে, দেখো একটা জিনিস খেয়াল করো, 2 জনের সালাম দেওয়া উত্তর নেওয়ার মধ্যেই কিন্তু 4 লাইন চলে যায়। যেমন আমি বললাম, ধরো আমি মুবাশশির, আমার সামনে একজন আছে হামিদ, আমি বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হামিদ বললো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বললাম কাইফা হালুকা ইয়া আখি, হ্যাঁ, অথবা বললাম কাইফা হালুকা ইয়া ফাতাল করিম, হ্যাঁ যুবক তুমি কেমন আছো, তখন সে বললো আলহামদুলিল্লাহ বিখাইর ওয়ান্ত, তো আমি বললাম আলহামদুলিল্লাহ বিখাইর বিদুআইকুম। তাহলে দেখো এখানে অলরেডি 4 লাইন হয়ে গেছে। ওকে, তারপরে জিজ্ঞাসা করলাম, ধরো তোমার একটা হিওয়ার বানাইতে বলছে তোমার কি সম্পর্কে, সুন্দরবনের সফর সম্পর্কে। তো আমি সুন্দরবনের সফর সম্পর্কে বললাম যে ধরো আমরা সুন্দরবনের সফরটাতে যাব, তখন আমি বললাম যে রিহালাতে ইলা সুন্দরবন, তুমি কি সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিয়েছো? তখন হামিদ বলল না ইয়া আখি কদ ইস্তাআদাতু ওয়ানা রাগিবুন ফির রিহলাতি ইলা সুন্দরবন, সে অনেক আগ্রহী, সে এটা বলতেছে। তখন সে আমাকে জিজ্ঞাসা করলো মা আঙ্কা, তোমার ব্যাপারে বলো, তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন আমি বললাম লা মা ইস্তাআদাতুল আন ওয়ালাকিন উরিদান আস্তাইদ্দা কবলা ইয়াউমাইন, 2 দিন পরে আমি প্রস্তুতি শুরু করব, সে এরকম বললো। ঠিক আছে, তো এই যে দেখো কথাগুলো শুরু হচ্ছে। তারপরে বললো যে তুমি কি নিয়েছো, ওইখানে গিয়ে কি করবা, এগুলো নিয়ে কথা বললেই তোমার 6 লাইন এমনিতেই হয়ে যায়। তো তোমার কমপক্ষে 6 লাইন লিখতে হবে। তোমরা চেষ্টা করবা, যেহেতু 10 নম্বরের কোয়েশ্চেন, চেষ্টা করবা 10 থেকে 12 লাইন লিখার। ঠিক আছে, আর লাস্টে 4টা লাইন তো এটা ফিক্সড করা। যেমন আমি লাস্টে গিয়ে বলবো যে আল আন হাকাদা, ঠিক আছে, বা খতাম আল আন হাকাদা, অথবা তুমি বলতে পারো যে ঠিক আছে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তুমি বলতে পারো যে ইনশাআল্লাহ সানাজুরুকা ফি ইয়াউমির রিহলা, তোমার সাথে আমি দেখা করব কবে, এই অনুষ্ঠান, এই যেদিন আমরা সফরে যাব সেদিন। তারপর আমি বললাম ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি বললাম ইলাল লিকা, সে বললো মা আসসালামা, এই তো হয়ে গেল। ওকে, তোমার হিওয়ার বানানো সহজ, জাস্ট সিস্টেমটা বুঝলেই হবে। তোমার সালাম, কুশল বিনিময়, আর শেষে গিয়ে হচ্ছে বিদায়, এগুলোতেই তোমার 6 লাইন চলে যাবে। ওকে, তারপর দেখো
তাকওয়িনুল এটা তো শেষ করলাম আমরা। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, ইমলাইল ফারাগাত বিল ফাকরাতিত তালিয়া বিকালাদিন মুনাসাবা। এখানে তোমাকে শব্দগুলো কিন্তু দিয়ে দিছে, দেখো তোমাকে কিন্তু শব্দগুলো দিয়ে দিছে, তাই না? এখান থেকে তুমি যে শব্দগুলো নিয়ে বসাই দিবা, যখন ইদা জারাকা সাদিকুন, এখানে আছে দেখো ইজআলহু, শিআতুহু, ফালাকাহু, আলবাব, আসাগা, আরজা। ইদা জারাকা সাদিকুন ফালিকহু বিল বাশার ওয়া বালিক ফি ইকরামিহি। আচ্ছা, তারপরে ওয়া ড্যাশ ইলা হাদিসিহি, ওয়াসিক ইলা হাদিসিহি, ইয়াশুরু কান্নাহু ফি মানজিলিহি ওয়া বাইনা আহলিহি। ঠিক আছে, তারপরে তোমার জিম নাম্বারে হচ্ছে কি হবে, ওয়াজআলহু ইয়াশউরু কান্নাহু ফি মানজিলিহি। ঠিক আছে, তারপরে দেখো ওয়াইদা আরাদাল ইনসিরাফ, কি করতে হবে তোমাকে, ফারজি ইলাল বাব ওয়াশকুরহু আলা জিয়ারাতিহি ওয়াল বাবু আন ইয়াউদা ইলা জিয়ারাতিকা ফিল ফুরসিল কারিবা। ঠিক আছে, ইরজি আন ইয়াউদা ইলা জিয়ারাতিকা ইলা ফিল ফুরসিল কারিবা। দেখো এই কোশ্চেনটা আমি একটু সলভ করে দিই, তাহলে তোমাদের সহজ হবে। যেমন ইদা জারাকা সাদিকুন, যখন তোমার কোনো বন্ধু তোমার সাথে দেখা করতে আসবে, তাকে কি করবা, মানে সংভাষণ জানাবা কিভাবে, এটা হচ্ছে এক। ও বালিক ফি ইকরামিহি, তারপর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। ওয়াইদা আরাদাল ইনসিরাফ, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ঠিক আছে, এই তো 6টা দেওয়া আছে, 5টা এখানে তোমাকে অ্যান্সার লিখতে হবে। তো এইভাবে হচ্ছে তুমি কি করবা, জাস্ট একটু মনোযোগ দিলেই তোমরা এই জিনিসগুলো পারবা, এগুলো আহামরি কিছু না। ঠিক আছে, তারপর দেখো রত্তিবিল জুমাল, রিঅ্যারেঞ্জিং। ঠিক আছে, এখানে রিঅ্যারেঞ্জিং, এখানে বাক্যগুলো উল্টাপাল্টা দেওয়া আছে, তোমরা সাজিয়ে বলবা। তারপর উক্তু ফাকরাতান মুক্তাসারান নিয়ামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আলা আসাসিল আজওয়াদিল আসইলাতিল মুতাআল্লিকা। এখানে তোমার কি আছে দেখো, ফাকরা আছে। ঠিক আছে, আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে তোমাকে, নিয়ামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তোমাকে লিখতে হবে, একটা ফাকরা, একটা অনুচ্ছেদ লিখতে হবে। সেই অনুচ্ছেদ তোমরা হচ্ছে এখানে পড়বা, মানে লিখতে হবে। তো কি কি অনুযায়ী লিখবা, এখানে হচ্ছে তোমার কি কোশ্চেনগুলো দিয়ে দেওয়া আছে, যেমন লিমান নিআম ওয়াল মাহামিদ, কাইফা খাজাইন নিআমিল্লাহ, হাল হাদা তানকসি, এটা কি কমে যায়। তারপরে হচ্ছে হাল ইস্তাতিউ আহাদুম মিনাল আলামিন আইয়াতিয়া বিনিআমাতিন মিন নাফসি, কেউ কি চাইলে নিজের থেকে, পৃথিবীতে কেউ কি চাইলে নিজের থেকে আল্লাহর নিয়ামত ছিনিয়ে নিয়ে আসতে পারবে, এগুলো আর কি। 3টা কোশ্চেন দেওয়া আছে, 3টা কোশ্চেন আলোকে তোমাকে ফাকরাটা লিখতে হবে। ওকে, তারপর হচ্ছে আল-লুগাতুল আরাবিয়াতু ওয়া তারিখু আদাবিহা, এটাতে হচ্ছে 15 নাম্বার। তোমাকে এখানে 5টা কোশ্চেন দেওয়া থাকবে, 5টার থেকে তুমি 3টা লিখবা। ঠিক আছে, একটাতে 5 নাম্বার করে। যেমন মা মা'আল লুগাতি ওয়া মাল মুরাদ বিল লুগাতিল আরাবিয়া, লুগা কাকে বলে এবং লুগা আরাবিয়া কি জিনিস, লুগা আরাবিয়া দ্বারা কি উদ্দেশ্য, এটা লিখতে হবে। এগুলো তোমরা তোমাদের শিট গাইড যেগুলোই ফলো করো এগুলোতে পেয়ে যাবা। এগুলো অনেক কমন কোশ্চেন। হালিল লুগাতুল আরাবিয়াত লুগাতুল কোরআন ওয়া কাইফা, কোরআন কি আরবি কি কোরআনের ভাষা, এটা কি বলে দিতে হবে আরবি কিসের ভাষা। তো আমরা তো সবাই জানি যে আরবি হচ্ছে কোরআনের ভাষা। কেন, কাইফা কেন, সেটাও এখানে লিখবা। হ্যাঁ, তারপরে লিখবা হচ্ছে কাইফাল লুগাতুল আরাবিয়াতু লুগাতুস সালাহ, আরবি কেমনে নামাজের ভাষা হইল, এটা এখানে লিখবা। এগুলো সবাই জানি আমরা। মা হুয়াল আদাবুল আরবি, এরপর আরবি সাহিত্য কী জিনিস এটা তোমরা দেখে নিবা, আরবি সাহিত্য কী জিনিস এটা দেখে নিবা। মাল মুরাদ বিতারিখিল আদাবিল আরবিয়া, আরবি সাহিত্যের ইতিহাস দিয়ে আসলে কি উদ্দেশ্য। ইতিহাস বলতে সাহিত্যটা কোত্থেকে আসছে, আরবি সাহিত্য জিনিসটা মানুষ জানা শুরু করছে কখন থেকে, এটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা আছে তোমাদের গাইড বইগুলোতে, এগুলো তোমরা দেখে নিবা। আসো, তো এবার আমরা একটু নোটগুলো দেখি। এগুলো আসলে নোট না, এগুলা বলতে পারো যে জাস্ট একটা তোমাদের জন্য জাস্ট দেখায় দেওয়া, যে তোমরা এগুলা ফলো করলে তোমরা মোটামুটি বুঝবা আর কি, যে কীভাবে লিখতে হবে আমাদেরকে। ওকে, দেখো আলিফ তিতাহ, এটা কি, প্রশ্নটা কি, মান হুয়াল আল্লামাতুল কাশগিরি উক্তুব নুবজাতাম মিন হায়াতি,
অথবা উক্তুব মাজা তাআলামু আন হায়াতিল আল্লামাতিল কাশগিরি। ঠিক আছে, আচ্ছা তার জীবনী সম্পর্কে কিছু লিখতে বলছে। এখানে দেখো ফার্স্টে আলিফ তিতা মানে কি তোমার প্রারম্ভিকা দিছে, দেওয়ার পরে কি করছে আল ইসমু ওয়াল উলাদা, তার আল ইসমু ওয়াল উলাদা ফার্স্টে হচ্ছে প্রারম্ভিকা, তারপর হচ্ছে তার নাম এবং তার জন্ম, তারপর হচ্ছে আল হায়াতুদ দিরাসিয়া, হ্যাঁ তার কি বলে শিক্ষা জীবন, তারপর আল হায়াতুল ইলমিয়া শিক্ষা জীবনের পরে কি তার মানে শিক্ষকতার জীবন। ওকে, তারপর দেখো কি বলছে আল মুআল্লাফাত তার বইগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে আল ওয়াফাত তার মৃত্যু, আল খিতাম শেষ। এই তো কত ছোট একটা ইয়ার মধ্যে আমরা এই জিনিসগুলো মানে সেরে ফেলতে পারছি। তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাখ্যা লেখার ক্ষেত্রে বা জীবনী লেখার ক্ষেত্রে কিন্তু অনেক কথা বাড়ায় লেখার দরকার নাই, জাস্ট যতটুকু জিস্ট মেইন পার্ট সেতটুকু অতটুকু লিখলেই এনাফ। তারপরে দেখো কি বলছে, তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, দেখো উক্তুব খুলাসা, হ্যাঁ সারমর্ম যখন আসবে তখন আমরা কীভাবে লিখবো। দেখো ওয়ারাক ইবনে নাওফলের যেই কসিদা আছে, কসিদানে একটা সারমর্ম এখানে আছে দেখো, হ্যাঁ এই যে এটা এখানে আত তাকদিম দিয়ে শুরু হয়েছে, খালফিয়াতু ইনশাইল কসিদা মানে প্রেক্ষাপট আর কি, তোমার কসিদা লিখার প্রেক্ষাপটটা কি। আল বাশারাতু বি রিসালাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সম্পর্কে বা রিসালাত নিয়ে যে বাশারা মানে যে সুসংবাদ সেটা। ইতিকাদ ওয়ারাকাত বি খাতিমিন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়ারাক ইবনে নাওফলের বিশ্বাস। তালখিসু মা ক্বালা ওয়ারাকাতু লি খাদিজাতা, হ্যাঁ ওয়ারাকা ইবনে নাওফল খাদিজাকে যা বলেছে সেটাকে ব্যাখ্যা। আল হাসিল মানে এটা থেকে কি পাইলাম এখানে লিখে দিছে। আচ্ছা তারপর দেখো এগুলো হচ্ছে ব্রড কোশ্চেন, যেটা হ্যাঁ ছোট কোশ্চেন যেগুলো, এগুলো দেখো কাইফা জা আল ওয়াহয়ু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমাদের সাজেশনেও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কীভাবে ওয়াহি আসছে প্রথমে, এটা এখানে বলা করছে। দেখো কাইফিয়াতু মাজিইল ওয়াহয়ি ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালান আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সাদিকা, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াহি আসছে হচ্ছে সত্য স্বপ্ন নিয়ে, ফির নাওম ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, যখন তিনি স্বপ্ন দেখতেন না তখন তিনি ফালাকুস সুবহ অর্থাৎ মানে সকালের একটা আলোর বিচ্ছুরণ দেখতেন আর কি, এটাই হচ্ছে ওয়াহির প্রথম ধাপ ছিল। এরপর দেখো লিমাদা যাহাবাত খাদিজাতু ইলা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়ারাকাত ইবনে নাওফল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকাত ইবনে নাওফলের কাছে খাদিজা কেন গিয়েছিলেন, একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন এগুলা। তারপর বাইয়িন সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা বাইয়ানাহা ওয়ারাকাত ইবনে নাওফল, ওয়ারাকাত ইবনে নাওফল কীভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাত বর্ণনা করেছেন সেগুলো কয়েকটা সিফাত এখানে দিছে, দেখছো এই যে ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ুবআথু রাসূলান সাদিকান ইন্নাহু সাইয়্যিদুল খালাইক ওয়া আফদালুল বাশার ইয়াতিহি জিবরিল ওয়া মিকাল, হ্যাঁ বিল ওয়াহি। আরটা হচ্ছে কি ইফতারিকুন নাস ইলা ফারিকাইন, দুই দলের বিভক্ত হয়ে যাবে তার কাছে মানুষ, তাই না, কাফেররা একদল মুসলিমরা একদল। আচ্ছা এবার আসো তোমার আবিয়াত শারহুল আবিয়াতের একটা উদাহরণ এখানে আছে, দেখো এই যে হুয়াল হাবিবুল্লাযী জি তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি, ব্যাখ্যা দিছে দেখো। ফার্স্টে আল মাখাজ উৎস, আল মাখাজ মানে কি উৎস, অর্থাৎ এই জিনিসটা এই কবিতার লাইনটা কোত্থেকে নিছে এটা লিখতে হবে। তারপর লিখতে হবে আল মুনাসাবা, মুনাসাবা মানে হচ্ছে কি কবিতার তোমার বলতে পারো যে উপযুক্ততা, হ্যাঁ বা এই কবিতাটা কি, যেমন এই যে আল বাইয়ানা শায়রু ফি হাদাল বাইতি বাদ আওসাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবিতা এই লাইনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কি সরি ওয়ারাকা ইবনে নাওফল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কি লিখেছে মানে আওসাফ গুণাগুণ বর্ণনা করেছে, তারপরে ব্যাখ্যা, তারপর আল খাতেমা। আচ্ছা এরপরে দেখো লাস্ট যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে হেওয়ার। দেখো এখানে কয় লাইন দিছে, বলছে সর্বনিম্ন 6 লাইন লিখতে, তাই না, দেখো এখানে কয় লাইন দিছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লাইন, 6 লাইনের কথা বলছে, ডাবল করে লিখছে, এখানেও প্রবাবলি 12 লাইনই হবে। এখানে দেখো তোমরা এই জিনিসটা তোমাদেরকে আমি একটু দেখাই যে ফার্স্টে দেখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাদা তুফাক্কির, এখানে একটা কোয়েশ্চেন করছে, উফাক্কিরুলি জিয়ারত হিসনি লালবাগ, লালবাগ কেল্লায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে, এখান থেকে মূল কথা শুরু হয়েছে, তাই না, 3 নাম্বার এখান থেকে, তার আগ পর্যন্ত 2টা লাইন এখানে এমনিতে সালাম দেওয়া উত্তর নেওয়ার মধ্যে চলে গেছে। তারপর মাতা থুরিদান তুসাফির, কখন যেতে চাচ্ছ, হ্যাঁ এটা 4,
তারপরে আল ইবনু ফি ছেলে বলতেছে ফি শাহরি এপ্রিল মাসে যেতে চাই। ওকে, বাবা বললো আনা আযহাবু মাআকুম, আমিও যাবো তোমাদের সাথে। ছেলে বললো ইনশাআল্লাহ তাআলা। এই দেখো ইনশাআল্লাহ তাআলা, এটা কি অনেক কঠিন কিছু? এই কথাটা লিখতে কি অনেক কষ্ট করতে হয় তোমাদেরকে? হ্যাঁ, এই কথাটা লিখতে কি অনেক কষ্ট করতে হবে? ইনশাআল্লাহ তাআলা একটা লাইন হয়ে গেছে। আল্লাহ বাইয়িন আন হিসনিল আলবাগ, আমাকে কিছু বলো। এই ছেলে তখন বর্ণনা করতেছে ফিহি মসজিদুল মাগৌলিয়া, মোগল সাম্রাজ্যের মসজিদ আছে, ও কাবরু ফুরি বিবি, পরি বিবির কবর আছে, ও নুসখুন কাদিমা লিল কুরআনিল আজিম, কোরআনের একটা পুরনো সংস্করণ আছে এখানে। আল্লাহ শুকরান জাজিলা, এই দেখো শুকরান জাজিলা, সম্ভাষণপূর্ণ একটা কথা। তারপর আলিবনু উদউলি তৌফিক ইল্লাহি তাআলা, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আল্লাহুম্মা তাকাব্বাল। ঠিক আছে, এই তো দেখো এখানে এটা 1 2 3 4 5 5টা লাইনের মধ্যে শুধু দোয়াই। তোমরা 12 লাইনের মধ্যে 5 লাইন শুধু দোয়াই লিখতে পারতেছো, তাই না? তো আমি এটাই বলতেছি যে আসলে এগুলো আহামরি কোনো বিষয় না, জাস্ট তোমাদেরকে কী করতে হবে, জাস্ট মানে মাথাকে খাটাতে হবে। মাথা খাটাইলেই তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে। আর আমি মনে করি পৃথিবীর মধ্যে, হ্যাঁ, বা বাংলাদেশের ইতিহাসে আরবি প্রথম পরীক্ষা সবচেয়ে সহজ পরীক্ষা। ছাক্কা নাম্বার, লিখা কম, হ্যাঁ লিখা কম কিন্তু নাম্বার অনেক বেশি। তুমি দেখো শূন্যস্থান পূরণে অনেক কিছু লিখতে হয়, হ্যাঁ, জাস্ট তুমি শূন্যস্থানের ওয়ার্ডটা লিখলেই হয়ে যাচ্ছে। হিওয়ারের মধ্যে 12 লাইন লিখলে তুমি নাম্বার পেয়ে যাচ্ছ 10। সো আমি মনে করি তোমরা কি এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবা, তাহলে আশা করি তোমাদের কি সব কিছু সহজ হবে ইনশাল্লাহ। আর আমাদের সাজেশনগুলো ফলো করার চেষ্টা করবা। নিজেদেরও ভালো প্রস্তুতি থাকতে হবে, শুধুমাত্র সাজেশন দিয়ে কখনো পরীক্ষায় পাশ করা যায় না, প্রস্তুতি ভালো থাকতে হয়। সাজেশনগুলো হচ্ছে অনেকগুলোর মধ্যে একটাকে পড়া। সো আমি তোমাদের কাছে আশা করব যে তোমরা এই মানে সাজেশনটা ফলো করে পরীক্ষার আগের দিন রাতে তোমরা সাজেশনটা ফলো করে ইনশাল্লাহ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবা, এই আশাই ব্যক্ত করব আমি। আর পরিশেষে তোমাদের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। ইনশাল্লাহ দেখা হবে সফলতার সর্বোচ্চ শিখরে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। মিনার একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে পরীক্ষার শুভকামনা, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।